হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে রাত্রে হঠাৎ করেই আমার হাজবেন্ড খাসির মাংস খাইতে চাইছে আমার কাছে। রাত্রের 11টা বাজে, তখন আমাকে বলতেছে যে একটু খাসির মাংস রান্না করলে খাইতাম। রাত্রে যেহেতু বৃষ্টি হইতেছে আর ও দিন রাত্রে কিছু খায় নাই, তো হঠাৎ করেই যখন বললো তখন ভাবলাম যাই, হাজবেন্ডের আদেশ তো মানতে হবেই। খাসির মাংস রান্না করার জন্য আমি রেডি হয়ে গেলাম। এই যেহেতু আমরা দুইজন মানুষ, বাসায় বেশি মানুষ নেই, তো অল্প করেই রান্না করলাম। এই যে ভালোভাবে আর কি, যেহেতু খাসির মাংসতে প্রচুর পরিমাণে অনেক টাইমে চুল থাকে, মানে এই যে পশম থাকে, খুব ভালোভাবে বাছাই করে করে আমি ধুয়ে নিয়ে তারপর পানি ঝরার জন্য আর কি এই ছাঁকনিতে রেখেছি, যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটাকে কচলিয়ে কচলিয়ে ধুয়েছি। আর আমি মনে করি কি, যে কোনো রান্নাতে যদি আমরা সাথে সাথে বেটে যে কোনো মশলা ইউজ করি, ওটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এর জন্য আমি এখানে পেঁয়াজ, তারপর আদা রসুন, তারপর লাল মরিচ, এগুলি সব আর কি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই যে দেখেন সব কিছু পরিমাণ মতো দিয়ে আর কি রান্নাটা কোনো রকম করতেছি, যেহেতু সে খাইতে চাইছে আর তাড়াতাড়ি রান্না করতে হবে। আর খাসির মাংস যেহেতু একটু বেশি মশলা দিয়ে রান্না করাই বেস্ট, কারণ এই খাসিতে নাকি একটা এক্সট্রা কীরকম জানি গন্ধ লাগে আমার কাছে। এইভাবে রান্না করলে আর ওরকম গন্ধ লাগে না। আর টক দই আমি বেশিরভাগ রান্নাতেই ইউজ করি, আমার ভালো লাগে কেন জানি না। আপনারা কে কে ইউজ করেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে দেখেন আমি মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালোভাবে কষানো হয় রান্না নাকি তত বেশি মজা হয়, আমি শুনেছি ময়মুরব্বির কাছ থেকে। এই যে পর্যায়ে আমি আর কি খাসির মাংসটা অ্যাড করে নিয়েছি। এই খাসির মাংসটাও আমি অনেক ভালোভাবেই কষাবো, যাতে আর এটাতে বাজে কোনো স্মেল না থাকে, কারণ আমার কাছে খাসির মাংসতে কেমন জানি একটা স্মেল আসে। দেখি আমি রান্না করে আমার কাছে আসে কিনা। যদিও আমি অত বেশি একটা ভালো রান্না পারি না, তবে যতটুকুই পারি ভালোভাবে করার ট্রাই করি। যদিও আমার হাজব্যান্ড আমার রান্না খেয়ে অনেক প্রশংসা করে যে আমি অনেক ভালো রান্না করি। এই যে পাশের চুলাতে আমি পানিটা গরম করে নিলাম। গরম করে তারপর এই যে দেখতেই পাচ্ছেন অনেক ভালোভাবে আমি প্রায় 20 মিনিটের মতো এই মাংসটা কষিয়ে নিয়েছি। আসলে আমরা কখন বুঝতে পারবো যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে? যখন দেখব যে মাংস থেকে খুব ভালো একটা মানে তেল যে উপরে উঠে এসেছে, ঠিক ওই পর্যায়ে বুঝতে পারবো যে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে। এই যে কষানোর পর ঢেকে রেখেছি অনেক টাইম। আর এই যে ফাইনাল লুক। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।